ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে দ্য ল্যাম্প কবিতার টেক্সটটা আলোচনা করব, প্রত্যেকটা লাইন। উইলিয়াম ব্লেকের এই কবিতাটা আলোচনার পূর্বে সামান্য তথ্য বলে নিতে হবে। আমি রিডিং করছি, দেখুন। ইন দ্য বাইবেল উই হ্যাভ দ্য রেফারেন্স ইন দ্য গসপেল অ্যাকর্ডিং টু দ্য জন চ্যাপ্টার 1 ভার্স নাম্বার 29। বাইবেলের যে গসপেল রয়েছে সেখানে জন চ্যাপ্টার 1-এর ভার্স নাম্বার 29-এ আমরা দেখতে পাবো, অন দ্য মরো হি বলতে জন দ্য ব্যাপটাইজড। তো সকালবেলাতে জন দ্য ব্যাপটাইজড সিজ জেসাস কামিং টু হিম অ্যান্ড সেজ, জিসাস ক্রাইস্ট তার কাছে আসছে এবং এসে বলছে, কি বলছে জেসাস? বলছে, বিহোল্ড দ্য ল্যাম্ব অফ গড, ল্যাম্ব অফ গডটাকে দেখো, হু টেক্স অ্যাওয়ে দ্য সিন অফ দ্য ওয়ার্ল্ড। এই গড পৃথিবীর পাপ মুক্ত করতে পারে, পৃথিবী থেকে পাপের মুক্তি এই গডই করতে পারে। বাট নট অনলি দ্যাট, শুধু তাই নয়, উইথ দিস সেন্টেন্স হি গিভস আনসার টু দ্য কোশ্চেন হু মেড দি। জন দ্য ব্যাপটাইজড ক্রাইস্টকে কোশ্চেন করেছিল, কে তোমাকে বানিয়েছে? এই কোশ্চেনের উত্তরও কিন্তু জিসাস ক্রাইস্ট ওই একই কথা বলে দিয়েছিল। একই কথা বলতে, হু মেড দি, যে তোমাকে বানিয়েছে সেই আমাকে বানিয়েছে। তাহলে এখান থেকে এই আইডিয়াটা ক্লিয়ার হলো যে গড ল্যাম্পকেও বানিয়েছে, যে কোশ্চেন জিজ্ঞেস করছে তাকেও বানিয়েছে, জিসাস ক্রাইস্টকেও বানিয়েছে। টেক্সট শুরু হচ্ছে রেটোরিক্যাল কোশ্চেন দিয়ে। রেটোরিক্যাল কোশ্চেন বলতে বোঝায় এমন কোশ্চেন যার উত্তর চাওয়া হয় না, উত্তর ওখানে দেওয়াই থাকে, বক্তা আনসার এক্সপেক্ট করেন না। আবার প্রথমে দেখুন, এখানে কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, অ্যাড্রেস করে। এখানে আমরা ফিগার অফ স্পিচ বলতে পারি, অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে, ল্যাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ওই জন্য এখানে ইউজ করা হয়েছে অ্যাপোস্ট্রফি। ডোস্ট বলতে বোঝায় ডু, আর দাও বলতে বোঝায় ইউ। লিটিল ল্যাম্প হু মেড দি, ছোট্ট ভেড়া তোমাকে কে বানিয়েছে? ডোস্ট দাও নো, তুমি কি জানো? হু মেড দি, তোমার নির্মাণকারীকে। গেভ দি লাইফ অ্যান্ড বিড দি ফিড বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড। ওভার দ্য মিড, মিড বলতে এখানে মিডো, তৃণভূমি, তৃণভূমির ওপর দিয়ে, বাই দ্য স্ট্রিম, স্ট্রিম বলতে রিভার, নদীর পাশ দিয়ে, বিড দি ফিড, তোমাকে খেতে বলল বা খেতে শিক্ষা দিল। বিড বলতে এখানে টট বলতে পারি আমরা, হু টট ইউ টু ফিড। গিভ দি লাইফ, কে তোমাকে জীবন দিল? তুমি কি জানো? গিভ দি ক্লথিং অফ ডেলাইট, সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট, কে তোমাকে আনন্দের পোশাক পরালো? তোমার গায়ে কে নরম পশমের পোশাক পরালো যেটা জল করছে? গিভ দি সাস এ টেন্ডার ভয়েস মেকিং অল দ্য ভেল রিজয়েস। রিজয়েস বলতে আনন্দ, ভেল বলতে ভ্যালি, উপত্যকা। উপত্যকাকে আনন্দমুখর করে তুলতে কে তোমাকে মিষ্টি আওয়াজ দিল, সুর দিল? লিটিল ল্যাম্প হু মেড দি, ডোস্ট দাও নো হু মেড দি। থার্ড আর ফোর্থ লাইন দেখুন, এক্সামমেন্ট ইউজ করা হয়েছে। এনজামমেন্ট বলতে বোঝায় এখানে একটা লাইনে আইডিয়াটা কমপ্লিট হয় না, সেই আইডিয়াটা সেকেন্ড লাইন পর্যন্ত চলতে থাকে। দেখুন এখানে যদি আমি এইভাবে পড়ি, ডোস্ট দাও নো হু মেড দি, গেভ দি লাইফ অ্যান্ড বিড দি ফিড, এই লাইনের আইডিয়াটা এই লাইনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দুটো লাইন মিলিয়ে একটা সেন্টেন্সের মতো হচ্ছে। তারপর দেখুন, বাই দ্য স্ট্রিম ওভার দ্য মিড, এখানে অ্যাসোনেন্স ইউজ করা হয়েছে। অ্যাসোনেন্স বলতে বোঝায় রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস ইন দ্য সেম লাইন। এখানে দা দেখুন, ই, স্ট্রিম ই, ওভার ই, দা ই, মিড ই, ভাওয়েল সাউন্ড ই সাউন্ড রিপিট হচ্ছে পরপর। আবার ইমেজারি ইউজ করা হয়েছে। ইমেজারি কখন ইউজ করা হয়? ইমেজারি ইজ ইউজড টু মেক দ্য রিডার্স পারসিভ থিংস উইথ দেয়ার ফাইভ সেন্সেস। দ্য পোয়েট হ্যাজ ইউজড ইমেজেস সাচ অ্যাজ সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট। এখানে কবি ভেড়ার গায়ের পশমি চামড়াটাকে বোঝাতে চেয়েছে, যেটা খুব নরম। এখানে সফট স্কিন বলতেই পারতো, কিন্তু সেটা না বলে সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট, এখানে স্কিন কথাটা ব্যবহারই করা হয়নি। এখানে সফট বলতে টাচিং ইমেজারি দেওয়া হয়েছে, ট্যাকটাইল ইমেজারি। আরো রয়েছে, হি বিকেম এ লিটিল চাইল্ড, একটা ইমেজারি। বাই দ্য স্ট্রিম অ্যান্ড ওভার দ্য মিড, এখানে একটা প্যাস্টোরাল ইমেজারি তৈরি করা হয়েছে। এখানে ক্লোদিং এর মাধ্যমে চামড়াটাকে বোঝানো হয়েছে। পোশাক বলতে এখানে চামড়া, ভেড়ার চামড়াটাকে বোঝানো হয়েছে। তাহলে ক্লোদিং ইজ কম্পেয়ার টু দ্য স্কিন, এখানে মেটাফর। এখানে দেখুন লিটিল ল্যাম্প, এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে। কনসোনেন্ট সাউন্ডস, এল সাউন্ড ইজ রিপিটেড হিয়ার। এখানে একটা জিনিস, একটা ওয়ার্ড দি, দি হচ্ছে ইনফর্মাল ফর্ম অফ ইউ, ইউ হচ্ছে ফর্মাল ফর্ম। ইনফর্মাল ফর্ম আমরা তখনই ইউজ করি যখন কোনো আপন জনের সঙ্গে, নিয়ারেস্ট ওয়ানের সঙ্গে কথা বলি, তখন আমরা ফর্মালিটি মেনটেন করি না। এখানে কবি দেখাতে চাইছেন যে বক্তার সঙ্গে, ন্যারেটরের সঙ্গে, ন্যারেটর বলতে এখানে বাচ্চাটা, ছেলেটা, তার সঙ্গে এই লিটিল ল্যাম্বের একটা ক্লোজ অ্যাসোসিয়েশন। লিটিল ল্যাম্প সিম্বলাইজেস দ্য ক্রাইস্ট, সিম্বলাইজেস দ্য গড। তাহলে ইনফর্মাল ওয়ার্ড ইউজ করে গডের সঙ্গে একটা ক্লোজ
অ্যাসোসিয়েশন বোঝাতে চাইছেন কবি। ফার্স্ট স্ট্যান্জাতে আমরা দেখতে পেয়েছিলাম কোশ্চেন ফর্ম, তাহলে এই স্ট্যান্জাতে আমরা দেখতে পাবো তার আনসার ফর্ম, আনসার দিচ্ছে। হেয়ার ইজ দ্য আনসার অফ দ্য ফার্স্ট স্ট্যান্জা। লিটিল ল্যাম্প আই উইল টেল দি, লিটিল ল্যাম্প আই উইল টেল দি। ল্যাম্প আমি তোমাকে বলবো সবকিছু যেগুলো আমি আগের স্ট্যান্জাতে জিজ্ঞেস করেছি। হি ইজ কল্ড বাই দাই নেম ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্প। তাকেও তোমার নামে ডাকা হয় কারণ সে নিজেকে তোমার নামেই ডাকে। আমি গসপেলের গল্পটা একটু বললাম। এখানে হি বলতে জিসাস ক্রাইস্ট। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড। সে হচ্ছে খুব নরম প্রকৃতির, সে হচ্ছে খুব দয়ালু প্রকৃতির। হি বিকেম এ লিটিল চাইল্ড। সেও একটা বাচ্চা হয়ে জন্মেছিল। আই এ চাইল্ড অ্যান্ড দাও এ ল্যাম্প। আমি একটা বাচ্চা আর তুমি হচ্ছে একটা ভেড়া। উই আর কল্ড বাই হিজ নেম। আমাদের সবাইকেই তার নামে ডাকা হয়। তার নামে বলতে এখানে ক্রাইস্টের নাম, জিসাস ক্রাইস্টের কথা বলছেন। লিটিল ল্যাম্প গড ব্লেস দি, লিটিল ল্যাম্প গড ব্লেস দি। সেকেন্ড লাইন দেখুন, এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে কারণ এল সাউন্ডের রিপিটেশন। লিটিল ল্যাম্প এল টেল, এল সাউন্ড রিপিট হচ্ছে, এখানে অ্যালিটারেশন। এই লাইনটা দেখুন, এই লাইনেও অ্যালিটারেশন আছে। এখানে মিক মাইল্ড, এম সাউন্ড রিপিট হচ্ছে সেম লাইনে। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, এটা দ্বারা বোঝানো হচ্ছে জেসাস ক্রাইস্ট। জেসাস ক্রাইস্টের নাম কিন্তু একবার বলা হয়নি, তার কথা ইঙ্গিত করা হয়েছে। দিস লাইন অ্যালিউডস জেসাস ক্রাইস্ট। এই লাইন থেকে দেখুন, ফর হি কলস হিমসেলফ এ ল্যাম্প, এখান থেকে উই আর কল্ড বাই হিজ নেম এই পর্যন্ত জেসাস ক্রাইস্টকে ইঙ্গিত করা হয়েছে, তাহলে এখানে ইউজ করা হয়েছে অ্যালিউশন। আবার সিম্বলিজম ইউজ করা হয়েছে। ল্যাম্প অ্যান্ড চাইল্ড বোথ আর দ্য সিম্বলস অফ চ্যাস্টিটি, ইনোসেন্স, পিউরিটি অ্যান্ড প্লিজেন্ট অ্যাসপেক্ট অফ হিউম্যান সোল। দুটো লাইন দেখুন, পরপর লাইনের শুরুতেই সেম ওয়ার্ড রয়েছে, তাহলে এখানে ইউজ করা হয়েছে অ্যানাফোরা। এই স্ট্যান্জার প্রথম দুটো লাইন আর লাস্টের দুটো লাইন দেখুন, সেম লাইন রিপিট হচ্ছে, এখানেও সেম লাইন, এখানেও সেম লাইন। এখানে ইউজ করা হয়েছে রিপিটেশন। আজকে এই পর্যন্ত থাক। এই কবিতা থেকে বাকি থাকলো এমসিকিউ। থ্যাংক ইউ।